আজকে আমরা পোটেনশিওমিটার কি আর পোটেনশিওমিটার কি কি করা যায় সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। দেখো, পোটেনশিওমিটার হচ্ছে এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, দেখেই বুঝতে পারছো কোনটা ইনস্ট্রুমেন্ট। এইটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটা, এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে এইটা হলো সেই ইনস্ট্রুমেন্টটা, এটাকে বলা হচ্ছে পোটেনশিওমিটার। এখানে দেখো কোন পার্টটা পোটেনশিওমিটার, এই পার্টটা হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে, তো পোটেনশিওমিটার হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা কি কি কাজে লাগে। এই পোটেনশিওমিটারের মানে অনেক রকমের কাজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে ত্রুটিহীন বিভব প্রভেদ নির্ণয়। আর একটা মানে হচ্ছে বা কোষের ধরো তড়িৎচালক বল নির্ণয়। আর পোটেনশিওমিটার কি কি হিসাবে বা ব্যবহার করা যায়, ইন্টারনাল কোষের তড়িৎ কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা ব্যবহার করা নির্ণয় করা হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যাবে। আর কি নির্ণয় করা যাবে, আর পটেনশিওমিটারকে একটা রেজিস্ট্যান্স হিসেবেও ইউজ করতে পারো, পরিবর্তনশীল রোধ হিসেবেও ব্যবহার করতে পারো। আবার এটাকে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবেও ব্যবহার করা যায়। তাহলে বুঝতে পারছো যে পটেনশিওমিটারকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। তো পটেনশিওমিটারের যে ইউজ করা এর নীতিটা কি, তাহলে পটেনশিওমিটারে মোটামুটি কি আছে এদের হিসেবে দেখো, একটা মিটার স্কেল রয়েছে, একটা জকি আছে, আর এখানে ওয়্যার রয়েছে। ওয়্যার গুলো কেমন করে কানেক্টেড রয়েছে দেখো, এইখান থেকে একটা ওয়্যার গেছে, এই ওয়্যারটা ঠিক তার পরের সঙ্গে কানেক্টেড, এই ওয়্যারটা এখানে আসবে, এইভাবে ওয়্যারটার কানেকশন রয়েছে। কারণ ওয়্যারটার কানেকশন দেখো একটা কেমন রয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এই পিকচারটা দেখে বুঝতে পারবে। দেখো, এই ওয়্যারটা পুরোটা একটা গেল, আবার এখান থেকে একটা ওয়্যার চলে আসলো, মানে এখানটা অ্যাকচুয়ালি এরকম, আবার এখানে এরকম রয়েছে, এরকম, এইভাবে মোটামুটি 100 সেন্টিমিটার করে 10 মানে 10টা ওয়্যার রয়েছে। 100 সেন্টিমিটার 10টা, তাহলে 100 সেন্টিমিটার 10টা এয়ার যদি হয়, তাহলে টোটাল কত লেন্থ হয় এই ওয়্যারটার। এবার বিভিন্ন পোটেনশিওমিটারে বিভিন্ন ধরনের লেন্থ থাকে, তো জেনারেলি বেসিক্যালি 1000, এই পোটেনশিওমিটারের যে ওয়্যারের টোটাল লেন্থ সেটা এল ইকুয়াল টু অলমোস্ট 1000 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার এর লেন্থটা। ঠিক আছে, এবার এই লেন্থের মধ্যে দেখো কোথায় কানেকশন রয়েছে, এখানে একটা পার্ট কানেকশন রয়েছে, এখানে এই দুটোর সঙ্গে অ্যাকচুয়ালি ব্যাটারি কানেক্ট করা হবে। এই পিকচার থেকে সেটা বুঝতে পারছো যে কোথা থেকে ব্যাটারিটা কানেক্ট করা রয়েছে। দেখো, এই পিকচারের ব্যাটারিটা কোথায় রয়েছে, এই দুটো পয়েন্টের সঙ্গে দেখো ব্যাটারিটা কানেক্টেড রয়েছে কিসের মধ্যে, একটা রিওস্ট্যাটের মধ্যে। কারণ সরাসরি ব্যাটারিতে দেওয়া যায় না, কারণ তোমার বেশি কারেন্ট ফ্লো হয়ে গেলে ব্যাটারিটাতে বেশি ডিকে হয়ে যায়, ব্যাটারি মানে ডিসচার্জ হয়ে যায় বেশি তাড়াতাড়ি, তারপরে হিটিং ইফেক্ট হয় এবং ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা রিওস্ট্যাট ইউজ করা হয়। ঠিক আছে, তো পোটেনশিওমিটারকে আর কি কি ভাবে আমরা ইউজ করব, যেভাবে আমরা ইউজ করব সেগুলো আমরা দেখে নেব কি কি হচ্ছে। ওকে, তাহলে দেখলে পোটেনশিওমিটারের ছবিটা। নেক্সট দেখো, তাহলে এবার পোটেনশিওমিটার কি করে আমরা ইউজ করব দেখি কি কি। আচ্ছা, পোটেনশিওমিটারের নীতিটা আমরা জেনে নিই। পোটেনশিওমিটারের নীতিটা কি, যে এই যে পোটেনশিওমিটারের ওয়্যারের সম দূরত্বে, মানে পোটেনশিওমিটার তারের পোটেনশিওমিটারের তারের নীতিটা, তারের হ্যাঁ সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যের ব্যবধানে ব্যবধানে সমান বিভব প্রভেদ, মানে ব্যবধানে সমান বিভব প্রভেদ সমান হয়, এটা লিখো, সমান দৈর্ঘ্যের ব্যবধানে বিভব প্রভেদ সমান হয়, বা সমান বিভব প্রভেদ থাকে, বিভব প্রভেদ থাকে। ঠিক আছে, তো এটা কিরকম জিনিস, যে পোটেনশিওমিটার জিনিসটা আমরা দেখলাম,
তাহলে এর প্রতি দেখো যতটা দূরত্ব এখান থেকে যদি আমি এতটা দূরত্ব নিই, ঠিক মানে ধরো 10 সেন্টিমিটার নিলাম, প্রতি 10 সেন্টিমিটারে বিভব প্রভেদের মান একই থাকবে। ওয়ারের প্রতি 10 সেন্টিমিটার, এখান থেকে যদি এখানেও 10 সেন্টিমিটার নাও, তাহলে এই 10 সেন্টিমিটারের মধ্যে যদি বিভব প্রভেদ ধরো 0.2 ভোল্ট, তাহলে এই 10 সেন্টিমিটারের মধ্যেও বিভব প্রভেদ হবে 0.2 ভোল্ট। জিনিসটা বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। তার মানে এবার যদি 5 সেন্টিমিটারের প্রত্যেক 5 সেন্টিমিটারের জন্য বিভব প্রভেদ, তাহলে কি হবে 0.1 ভোল্ট। তাহলে এরকম ভাবে কিন্তু পোটেনশিওমিটার হবে। এটা হচ্ছে এর কি পোটেনশিওমিটারের নীতি এটা। ওকে, চলো এবার আমরা দেখে নিচ্ছি যে কি কি কাজে আমরা কি কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, নীতিটা হলো, এবার যেটা আমরা ব্যবহার করছি 1 নাম্বার কি, যে পোটেনশিওমিটারকে আমরা পরিবর্তনশীল রোধ হিসাবে ইউজ করব। কি পরিবর্তনশীল, পোটেনশিওমিটারকে পরিবর্তনশীল রোধ হিসাবে, পরিবর্তনশীল রোধ হিসাবে পরিবর্তনশীল রোধ হিসাবে এইটা কিভাবে ইউজ করা যায়? তাহলে দেখো এই পুরোটা দৈর্ঘ্যের জন্য ধরো ক্যাপিটাল দৈর্ঘ্য ধরলো, এটার পুরোটা দৈর্ঘ্য কি ধরা হয়েছে, এল ধরা হয়েছে। তাহলে এল দৈর্ঘ্যের রোধ আমরা কি মাল্টিমিটারের সঙ্গে রোধ আমরা মেজার করে নিতে পারি। ঠিক আছে, রোধ, রোধের মাপক যন্ত্র, ঠিক আছে, মাল্টিমিটার থেকে আমরা রোধটাকে মেপে নিতে, রোধটা মেপে নিতে দেখা গেল এল দৈর্ঘ্যের জন্য রোধ হচ্ছে, পুরো দৈর্ঘ্যের জন্য রোধ হলো ক্যাপিটাল আর, পুরো দৈর্ঘ্যের জন্য হলো ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এল দৈর্ঘ্যের জন্য যদি ক্যাপিটাল আর হয়, তাহলে স্মল এল দৈর্ঘ্য, একটা স্মল এল দৈর্ঘ্য তুমি যতটা অংশ এখান থেকে একটা কানেক্ট করেছো, আর একটা মনে করো এখানে কোথাও কানেক্ট করলে জকি দিয়ে, জকি, এই জকিটা ইউজ করে তার সঙ্গে ওয়্যার লাগিয়ে, মানে এখানে এই এই কোনো একটা পার্ট এটা জকি ধর, তাহলে একটা এল দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের জন্য কত রোধ হবে? তাহলে এল দৈর্ঘ্যের জন্য আমরা রোধ কত পাচ্ছি, ইকুইভ্যালেন্ট রোধ পাচ্ছি ধরো আর, স্মল এল দৈর্ঘ্যের জন্য কত রোধ পাবো? তাহলে ধরো মনে করো সেটা স্মল আর পাবো, তাহলে রেশিওটা কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এখান থেকে ঐকিক নিয়ম করেও দেখতে পারো কি, কারণ এখানকার মধ্যে লিনিয়ার রিলেশন রয়েছে। তাহলে এল দৈর্ঘ্যের জন্য ক্যাপিটাল আর রোধ হয় পুরোটা এল দৈর্ঘ্যের জন্য, তাহলে একবার দেখে নাও এটাকে আমরা এইভাবেও লিখতে পারি কি, এল দৈর্ঘ্যের জন্য আর রোধ হচ্ছে কার জন্য, এল দৈর্ঘ্যের জন্য, এল দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, তাহলে একক রোধ, একক রোধের জন্য কি হবে, দৈর্ঘ্য কত হবে, এল বাই আর। ঠিক আছে, ইউনিটারি, জাস্ট ইউনিটারি মেথড, তাহলে ঐকিক নিয়ম আর কি। তাহলে স্মল আর দৈর্ঘ্যের জন্য কি হয়ে যাবে, সরি একটু ভুল হয়ে গেল, যে এখানে স্মল আর রোধটা আর হয়ে যাবে, আর রোধের জন্য দৈর্ঘ্য হয়ে যাবে কতটা, হ্যাঁ তাহলে এখান থেকে করতে পারো ক্যাপিটাল আর বাই আর, মানে এইটা ইজ ইকুয়াল টু কত দৈর্ঘ্য হলো, এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে এখান থেকে মেজার করতে নিতে পারো, এটা হবে এল। ঠিক আছে, বা ধরো তোমার আর এল দৈর্ঘ্যের জন্য এর আর রোধ পেয়েছো, আবার উল্টো করেও লিখতে পারো এটাকে, কি কোনো অসুবিধা নেই। এল দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে রোধ হলো, এল দৈর্ঘ্যে, দৈর্ঘ্যের রোধ কত, আর, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে, আর বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল দৈর্ঘ্যের রোধ কত হবে, ক্যাপিটাল আর বাই এল ইন্টু স্মল এল, আর স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর, বেসিক জিনিস। ঠিক আছে, এটা তাহলে এই রোধটাকে আমরা কি বলছি, স্মল আর, এই রোধটা হচ্ছে স্মল আর। এইভাবে তাহলে দেখো, তাহলে এই দৈর্ঘ্যকে চেঞ্জ করে, তাহলে আর এল যতটা আমি চেঞ্জ করব, তাহলে আমি কিন্তু রোধ তত পাবো, কিন্তু ম্যাক্সিমাম রোধ কত বেজে পাবো, এখান থেকে ম্যাক্সিমাম রোধটা আরই পাবো, মানে টোটাল ওয়্যারের জন্য রোধটা পাবো। ওকে, বোঝা গেছে এটা? ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট ভিডিওতে আমরা একটা দেখে নেবো।